আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর বক্তব্যগুলো হচ্ছে কাশ্মীর নিয়ে। আপনারা জানেন কাশ্মীরের পেহেলগাম অঞ্চলটি রক্তাক্ত হয়েছে, সেখানে প্রচুর পর্যটক ভিড় জমান এবং নৈসর্গিক সৌন্দর্য তারা উপভোগ করেন। পেহেলগাম অর্থ হচ্ছে মেষ চালকদের চারণভূমি। সেই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পেহেলগামে কিন্তু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং ২৬ জন পর্যটক, ২ জন বিদেশি সহ নিহত হয়েছেন। এবং পেহেলগামের জঙ্গল থেকে ছদ্মবেশে অতর্কিতে সন্ত্রাসীরা এগিয়ে আসে এবং এসে পর্যটকদের উপর হামলা চালায় এবং সেখানে বেছে বেছে সম্ভবত পুরুষদেরকে হত্যা করা হয়েছে। কি কারণে পুরুষদের উপর এই ধরনের আক্রমণ করা হয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকে এখন ভাবছেন। তারপর আরেকটি কথা হচ্ছে আমাদের দেশ সহ আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি একটি বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, তার ফেসবুকে দিয়েছেন শেয়ার করে, এবং সেটির মর্মার্থ হচ্ছে যে এই ঘটনা ঘটেছে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের অগোচরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না অথবা কোনো সন্ত্রাসী ভারতে ঢোকার অধিকার রাখে না। কিন্তু তার মানে হচ্ছে তার এই পোস্টের মূল বক্তব্য হচ্ছে ভারত এই সন্ত্রাসী হত্যাকাণ্ড সম্পর্কে জানে বা ভারতের জন্য দায়ী, কিন্তু তা না পরিস্থিতি। যখন এই সন্ত্রাসী কর্মকাণ্ডটি ঘটছে অর্থাৎ আমাদের আসিফ নজরুল স্যারের এই পোস্ট নিয়ে কিন্তু অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে এবং তিনি পোস্টটি অলরেডি ডিলিট করে ফেলেছেন। কিন্তু কেন তিনি দিয়েছেন সেটি অনেকে জানতে চাচ্ছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই সন্ত্রাসী হামলাটি যখন হয়েছে ঠিক সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সপরিবারে কিন্তু ভারত সফর করছেন। আবার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সন্ত্রাসী হামলাটি যখন হয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর করছেন এবং তিনি তার এই হামলার পরে তার সফর সংক্ষিপ্ত করে তিনি কিন্তু ভারতে ফিরে এসেছেন। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এই সন্ত্রাসী হামলা, এবং ভারতে এসে এয়ারপোর্টেই তিনি তার যে নিরাপত্তা উপদেষ্টারা বা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী তাদের সাথে জরুরি মিটিংয়ে বসেছেন এবং তারপরে মন্ত্রী পরিষদের মিটিং হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত তারা নিয়েছেন। ভারতের সিদ্ধান্তগুলোতে পরে আসছি। ভারতের এই যে কাশ্মীরে যে হামলাটি হয়েছে, ভারত অধিকৃত যে কাশ্মীর যে হামলাটি হয়েছে, হামলার নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন সন্ত্রাসীদের বিচারের জন্য সন্ত্রাসীদেরকে যে কোনো সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ভারতকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। এছাড়াও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়ে উদ্বিগ্ন এবং তাদের উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীকে। এছাড়া বাংলাদেশেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন, সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। পাশাপাশি যে বিষয়টি সবাইকে আতঙ্কিত করে, ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, অর্থাৎ এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অতীতে খুব কম হয়েছে এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা কাশ্মীরের জন্য, যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন ওই এলাকায় দেখতে, ওই এলাকায় সফর করতে। সেখানে এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতকে উদ্বিগ্ন করেছে। এই কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, অর্থাৎ ভূস্বর্গ বলা হয়। আবার কেউ কেউ বলে থাকেন যে ভারতের ছোট্ট সুইজারল্যান্ড, এত সুন্দর, এত নৈসর্গিক সৌন্দর্য সেখানে রয়েছে। সে জায়গায় হামলা ভারতকে উদ্বিগ্ন করেছে। ভারত এখন পাকিস্তানের বিরুদ্ধে নানান ব্যবস্থা গ্রহণ করেছে। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানে ভারতের যে হাইকমিশন রয়েছে, ভারতের যে পাকিস্তানের হাইকমিশন রয়েছে, এগুলোকে প্রত্যেককে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তানে যারা রয়েছেন তাদেরকে ভারতে নিয়ে আসা হচ্ছে এবং পাকিস্তানের হাইকমিশন ভারতে যারা রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরত যেতে বলেছেন। এই ধরনের নানান সিদ্ধান্ত, আরও 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছেন। ভারত আরেকটি কথা বলেছে, সার্ক ভিসায় যারা ভারতে ভ্রমণ করেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত, পৃথিবীর কোথাও শান্তি নেই, পৃথিবীতে শান্তি আসবে না কখনো, একটা না একটা কিছু ঘটবেই। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছেই, ইসরায়েল আক্রমণ করে চলেছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আবার একদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, আবার কোথাও কোথাও
গৃহযুদ্ধ, যুদ্ধ, সন্ত্রাসী হামলা লেগেই আছে। অর্থাৎ ভারতের এই যে 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আবার উত্তপ্ত, দক্ষিণ এশিয়া উত্তপ্ত হয়ে যাবে। আর পাকিস্তান ভারত যদি যুদ্ধ শুরু হয়, আমাদেরও আতঙ্কিত হওয়ার নানান কারণ রয়েছে। আমরা এখন দেখব পত্রিকায় যে কথাগুলো এসছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ভারত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো কি আমরা এখন সেটি জানতে চেষ্টা করব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন নয়াদিল্লি। হামলার একদিন পর গত বুধবার ভারত ঘোষণা দিয়েছে সার্ক ভিসার অধীনে পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ভ্রমণ করতে দেওয়া হবে না। এই ভিসার অধীনে কোনো পাকিস্তানি যদি দেশটিতে থেকেও থাকেন, তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, পেহেলগামের বৈশারণে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন। বহু বছর আগে আত্মপ্রকাশ করা পাকিস্তানি লস্করি তৈয়বা আমরা সবাই জানি, খুব আলোচিত একটি সন্ত্রাসী সংগঠন, এই শাখা বলে জানিয়েছে। অর্থাৎ লস্করি তৈয়বার একটা শাখা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই গ্রুপটি কিন্তু হামলার দায় স্বীকার করেছে এবং এটিও সত্য কিনা সেটিও যাচাই করা হচ্ছে। হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে, ইসলামাবাদকে পানির ভাগ দিতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল 1960 সালে, সেটি কিন্তু এখন স্থগিত করা হয়েছে। তারপরে হত্যাকাণ্ডের ঘটনায় জম্মু কাশ্মীর থেকে 1,500-এর বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে অলরেডি, ভারত সেটি আটক করেছে। হামলার সময় নারীদের রেখে বেছে বেছে পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে একজন নেপালি সহ 26 জন পর্যটক নিহত হয়েছেন। আহত হন অন্তত 17 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং আরও বেশ কিছু পদক্ষেপ ভারত নিয়েছে, সেগুলো আমি এখানে আর পড়ছি না, অনেকগুলো রয়েছে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে এসছেন, সেটা আগেই বলেছি। জেডি ভ্যান্স ভারতে রয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সহযোগিতা করবে, পাকিস্তানের কথা কিন্তু বলেনি। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে, সেটি কিন্তু এক ধরনের ভারতকে সমর্থনই করবে রাশিয়া। সেই ক্ষেত্রে ভারত যদি এই হামলার প্রতিশোধ বা জবাব দিতে চায়, যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ যাতে না হয় আমরা সেটি চাই। অর্থাৎ পৃথিবী আর উত্তপ্ত না হোক, পৃথিবী আর ধ্বংস না হোক, এটি আমরা চাই। এই জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার সাঁড়াশি অভিযান শুরু করে ভারতের নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহে 3 জনের স্কেচ অলরেডি প্রকাশ করা হয়েছে, ভারত প্রকাশ করেছে। ঘটনার পর পর্যটকরা কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। হামলার প্রতিবাদে কাশ্মীর জুড়ে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। অর্থাৎ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়ছে। পর্যটকদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, ইতালি সহ অনেক দেশ। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানও একটা প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছে। এখন সেই প্রতিক্রিয়াকে কিভাবে নেবে ভারত, সেটি দেখার বিষয়। আমরা চাই না যুদ্ধ, আমরা চাই শান্তি। যুদ্ধ কোনো সমাধান নয়। তবে সেই 1947 সাল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা গণ্ডগোল লেগেই আছে কাশ্মীর নিয়ে। কাশ্মীর পুরোটার দাবিদার পাকিস্তান, আবার কাশ্মীর পুরোটার দাবিদার ভারত। এই ঝামেলাটা রেখে দিয়েছে ব্রিটিশরা 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়। তখন থেকে এই ঝামেলা চলছে। কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের দখলে রয়েছে, অল্প কিছু অংশ, এবং কাশ্মীরের ম্যাক্সিমাম অংশ, জম্মু কাশ্মীরের বড় অংশ রয়েছে ভারতের দিকে। এই সমাধান কিভাবে সম্ভব? জাতিসংঘের উদ্যোগে সমাধান হতে পারে। এর সমাধান আদৌ সম্ভব কিনা সেটিও ভাবছে। এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটি অর্থাৎ জম্মু কাশ্মীর, এর দখল দুই দেশেই চায়, ভারত এবং পাকিস্তান। একটা সমাধান দরকার হয়, সমানভাবে ভাগ করে দুই দেশকে দুই অংশ দেওয়া যেতে পারে, অথবা ঐতিহাসিকভাবে কারা এই অংশের দাবিদার, যারা প্রাপ্য এই অংশটি জম্মু কাশ্মীর, তাদেরকে সেই অংশটি
হস্তান্তর করা, এটাই জাতিসংঘ একটা উদ্যোগ নিয়ে হয়তো এই ধরনের একটি সমাধান করতে পারেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন পৃথিবীর আর কোথাও না ঘটে, সেটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।